নমস্কার, আমি পিঙ্কি। আমার ফেসবুক, ইউটিউব পরিবারের সকল আত্মীয়দের জানাই রক্তিম অভিনন্দন ও এক আকাশ ভালোবাসা। আপনারা সকলে ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, ভাদ্র মাসের রবিবার। এখন সন্ধ্যাবেলা, এই সন্ধ্যা 6:30 মতো বাজে। সন্ধ্যা দিলাম আর সমস্ত কিছু রোদে দিয়েছিলাম। আজকে অফিস যাইনি, আজকে তো রবিবার ছুটি, সানডে। আর সেই জন্য ভাদ্র মাসে যে সব রোদে দিতে হয়, আর এই জামা কাপড়গুলো ড্যাম হয়ে গিয়েছিল, সেই জন্য রোদে দিয়েছিলাম। রোদটাও বেশ তেজালো হয়েছিল আর বেশ গরম গরম হয়ে গেছে। আর এই জামাগুলো মানে এই কোথাও হুটহাট গেলাম সেই জন্য পরার। এটা ফাইনালি এই ব্যাগটা আমার জন্যই, মানে সমস্ত পুরনো ছেঁড়া, মানে একটু পুরানো হয়ে গেছে, রং চটে গেছে, সেই রকম জামা কাপড় সমস্তটাই আমি কিছু ফেলি না, সমস্তটাই ভাঁজ করে গুছিয়ে সুন্দর করে এই ব্যাগটাকে রেখে দেব। তাই সেই দুপুরবেলা, সকালে রোদে দিয়েছি, দুপুরবেলা তুলে এনে ভাঁজ করে রেখে দিয়েছিলাম। তারপরে তো সমস্ত কাজকর্ম থাকেই, আজকে ছুটির দিন বলে কথা। ঘর সমস্ত মোছা, যতই ভাড়া বাড়ি হোক, একটা রুম হোক, একটা রুমের মধ্যেই কাজ করে শেষ হয় না। জানি না যে বলে যে কাজ আবার কিসের, একটা রুমে কোনো কাজ আছে নাকি? কিন্তু আমি তাকে তখন বলি, আমি মুখে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না, কিংবা আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা এসে আমার ঘরে বসে থাকবেন, তাহলে ঠিক দেখতে পাবেন আমি কেমনভাবে কাজ করছি, কী করছি। এমনকি আমার বড়ও বলে, এই কাজ করতে কি টাইম লাগে? আমি তখন বলি যে একদিন ঘরে বসে চুপচাপ দেখে যাবেন, কিংবা একদিন কাজগুলো সব করবে, তো দেখবে কেমন লাগে। যাই হোক, ওকে একদিন এরকম সিচুয়েশানে ওকে একদিন কাজের দায়িত্ব ওর হাতে পড়েছিল। ও তখন বলল যে সত্যি আমাদের তো একরকম কাজ করেই আমরাও তো তাই বুঝতে পারি না, একরকমই তো কাজ করি, একরকম কাজ করতে করতে সেই টাইমটা শেষ হয়ে যায়। আর তোমাদের যে এত রকম কাজ করতে হয়, এই রান্না করলে এই সবজি সেই সবজি, এই রান্না সেই রান্না, তারপরে গ্যাস ওভেন মোছা, তারপরে আবার বাসন ধোয়া, তারপরে আবার ঘর মোছা, তারপরে কোথায় তেলকালি পড়েছে সেইগুলো কাপড় দিয়ে তোলা, ফ্রিজ মোছা, বিছানা গোছানো। দেখুন, সবটাই আলাদা আলাদা কাজ। যখনই তাকে করতে হয়েছে, তার তখনই মাথায় এসেছে সত্যি একটা মেয়েদের 24 ঘন্টা ডিউটি করতে হয়, তার মধ্যে রাত্রিতে শুতে যাওয়ার আগেও জল নিয়ে রেডি করে শুতে যেতে হয়। সে তখন স্বীকার করলো, জানেন তো। তাই এই কাজ করতে করতে এখন সেই সন্ধ্যে থেকে শুরু করেছি জামা কাপড় ভাঁজ করা। তাই এক এক সময় মনে হয় এইসব কাজের কোনো দাম নেই, এইসব কাজের কোনো মজুরি হয় না, জানেন তো। এক এক সময় মনে হয় সত্যি অফিসে কাজ করা, গিয়ে এই যে সকালবেলা তাড়াহুড়ো করে উঠে 2 ঘন্টার মধ্যে সমস্তটা ঘর মোছা, পুজো করা, রান্না বান্না করা। আবার আমার তো এক তরকারি খেয়ে অভ্যস্ত না, অনেক কটা আইটেম থাকবে। আর সবজি যেহেতু কিনতে হয় না, সেই জন্য সবজি থাকে, বানিয়ে যাই এটা সেটা করি, যে একটু ভাজা, একটু ঝোল তরকারি, একটু মানে এরকম, যে আমাকে অফিস যেতে হবে সেটা আমার মাথায় থাকে না। যখন সেই টাইমটা হয়ে আসে, তখন আমার মাথায় তাড়াহুড়ো লেগে যায়, মনে হয় যেন সবটাই করে রেখে যাব, তাছাড়া ওর চাপ হয়ে যাবে। ওকে যদি কোনো কোনো দিন বলি পুজোটা করতে হবে, ও পুজোটা বেশিরভাগ দিন ওকেই করতে হয়, কারণ শেষ মুহূর্তে আমার পুজো করার টাইমটা আর হয় না, ঘরটা মুছে যায়। একদিন সেই কথা থাক, নাই পরেই বলবো, আপনাদের কাছে শেয়ার করব একদিনে যে ঘটনাটা হয়েছিল। রাত্রিতে ও আলু এনেছে, আলু শেষ হয়ে গেছিলো, আলুটা রেখে দিলাম। এখন ও এসে খেতে বসেছে, ও আসে রাত্রি 11টায়, খেতে বসেছে। আমি এখন বিছানাটা রেডি করে নিয়ে একটু পেপারটা পড়বো। পেপারে যে ওই যে রবিবারের যে একটু গল্প বেরোয় না, ওই গল্পটা পড়তে আমার ভীষণ ভালো লাগে। তাই সেই পেপার, রবিবারের পেপার বোনদের ঘরে আসে প্রতি রবিবারে, মানে ওদের ঘরে পেপার নেই, মানে ওদের ঘরে পেপারটা থাকে, তো ওদের ঘর থেকে গল্পের পেপারটা আমি নিয়ে আসি, সেই বইটা পড়ি। আগে গল্প পড়ার তেমন ঝোঁক ছিল না, কিন্তু এই যে ভিডিও করছি, এখানে মনে হচ্ছে সত্যি সুন্দর কথা, সুন্দর ভাষা প্রেজেন্ট না করলে নিজের ভালোও লাগে না। সত্যি আমি কেমন একটা ভাষা বলি না, আপনাদের দেখবেন সবার অপছন্দ হবে। সে যাই বলুন, এটা আমার আঞ্চলিক ভাষার টান, আর আমার গ্রামের ভাষার অভ্যাস, তাই সেটা তো কখনো পাল্টানো যায় না, এটা জন্মগত আমার। তবু আমার হাজব্যান্ড বলল, বই পড়ো, সুন্দর সুন্দর পড়াগুলো পড়ো, তাহলে দেখবে সবই। ও অনেক দিন থেকেই বলতো আমাকে বই পড়ার জন্য, কিন্তু আমি
আগে কম্পিটিটিভ এক্সামের জন্য অনেক বই পড়েছি, কিন্তু গল্পের বইটার প্রতি অত আমার ইচ্ছা কিংবা মনে হতো না। ইদানিং গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে। আমাদের ঘরে অনেক বই আছে, অনেক। আমার হাজব্যান্ড গল্পের বই পড়ে, কবিতা লেখে, মানে ওর সব বই অলরেডি পড়া। ওর যে এত তাড়াতাড়ি স্পিড নিয়ে পড়ে, ওর একটা পাতা। তুমি না, মানে আমরা যখন পড়াশোনা করি তখন ধরো স্কুলে পড়ছি বা কলেজে পড়ছি, তখন আমাদের একটা নির্দিষ্ট সিলেবাস থাকে যে এই সিলেবাসের মধ্যে পড়লে পড়াশোনা করলে আমি এগুলো আমার পরীক্ষায় আসবে, সেখান থেকে কমন পাবে এবং আমি ভালো নাম্বার করতে পারবো। কিন্তু আদার্স যে সমস্ত পড়াশোনা, যেমন গল্পের বই, ছোট গল্প, উপন্যাস, যে কোনো বই, যে প্রত্যেকটা বই থেকে একমাত্র সমস্ত মানে বই থেকেই শিক্ষা পাওয়া, বই থেকে না, মানে বই পড়ে সব থেকে বেশি শিক্ষা পাওয়া যায়, আর বাস্তব জীবনেও শিক্ষা পাওয়া যায়, সেটা পরে আসছি। আর এই সমস্ত পড়া, এই সমস্ত লেখা, গল্প, উপন্যাস, ছোট গল্প, তুমি যত পড়বে না, তুমি মানে এর 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 কী বলবো, এর বিশালতা মানে অপরিসীম, অপরিসীম বিশালতা। তুমি যত পড়বে তত জানবে, মানে এর জানার কোনো শেষ নেই। যত তুমি পড়তে থাকবে তত তোমার মধ্যে জ্ঞানের মানে ভান্ডার জমবে, জ্ঞান অর্জন করতে পারবে। যত পড়বে, যত বিষয় নিয়ে পড়বে, তখন দেখবে একটা জিনিস পড়লাম, এটা পড়তে পড়তে দেখি তো এই জিনিসটা কী রয়েছে, এর ভেতরে কী রয়েছে, তো পরের মধ্যে এমন একটা নেশা, তখন দেখবে তোমার সব কিছু পরিবর্তন। তুমি নিজেকে চারিত্রিকভাবে গঠন করতে পারবে, নিজেকে মানুষের সামনে সুন্দরভাবে প্রেজেন্টেশন মানে উপস্থাপন করতে পারবে। এখন ধরো সাপোজ কোনো একটা জায়গায় কথা বলতে গেলে, একটা অচেনা বা একটা হাই প্রোফাইল মানুষ, যেমন একটা ভালো দামি মাস্টারমশাই, দামি মানে মাস্টারমশাইরা সবাই দামি বলা ভুল, একটা মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলছো, সেই মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে কিছু কিছু কথা হয়তো আলোচনার মধ্যে গিয়ে তুমি থমকে যাচ্ছ, মাস্টারমশাই বলছেন, তুমি থমকে যাচ্ছ। কিন্তু পড়াশোনা করতে করতে, স্টাডি করতে করতে তুমি একদিন এমন একটা জায়গায় পৌঁছাবে, তখন দেখবে সেই মাস্টারমশাইয়ের সঙ্গে বা কোনো একটা মানুষ যদি উনি সেই সম্পর্কে হয়তো কোনো একটা বিষয়ে, নির্দিষ্ট বিষয়ে আলোচনা করছেন, তুমিও পড়াশোনা করে করে সেই বিষয়টা নিয়ে জেনেছো এবং ওনার সঙ্গে সঙ্গে তুমিও ওনার তালে তাল দিতে পারছো বা ওনার সঙ্গে তুমিও আলোচনায় মানে সমানভাবে অংশগ্রহণ করতে পারছো। মানে উনি যেভাবে বোঝাতে চাইছেন তুমি সেইভাবে বুঝতে চাইছো, বা ওনার কথার পরিপ্রেক্ষিতে তুমি ওনাকে আর একটা নতুন কথা উপস্থাপন করতে পারছো। এই যে জিনিসগুলো, এই যে জ্ঞান, এগুলো কিন্তু তুমি সম্পূর্ণটা পাবে তোমার পড়াশোনার মধ্যে থেকে, তাছাড়া কিন্তু পাবে না। ঠিক আছে, যত পড়বে তত জানবে, এটা আমাদের এটা একটা সাহিত্যিকের কথা। ঠিক আছে বন্ধুরা, সবাই আপনারা ভালো থাকবেন, আর আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আর আরেকটা বিষয়, আমরা আপনাদের কাছে অনেক ঋণী, কারণ আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটা এতক্ষণ ধরে দেখলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মানুষকে ভালো রাখবেন। আর একটা সারাদিনে অন্তত চেষ্টা করবেন যে আমি একটা অন্তত ভালো কাজ করব, যে সারাদিনে আমি একটা ভালো কাজ করব, এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। এবং আমি যে আপনাদের বললাম, আপনারাও কাউকে বলবেন যে সারাদিনে একটা ভালো কাজ করিস। এইভাবে আস্তে ভালো না, দেখবেন খারাপগুলো সব ভালোর মধ্যে চাপা পড়ে যাবে, তখন দেখবেন পৃথিবীটা বা সমাজটা আরও সুন্দর হয়ে যাবে। তখন দেখবেন দ্বিতীয় আরজি কর আর কখনো কোথাও ঘটছে না। যাই হোক, নমস্কার, শুভরাত্রি।